নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আমরা ভয়েস চেঞ্জের জেনারেল রুলসগুলো শিখেছিলাম এবং সেখানে অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস কীভাবে চিনতে হয় বা সাধারণ নিয়মগুলো কী ভয়েস চেঞ্জ করার তা আমরা দেখেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর ভিডিওটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমরা তাহলে করছি কি ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বিবৃতিমূলক বাক্য বা স্টেটমেন্ট যেটাকে আমরা বলি। তাহলে আমরা টেন্স অনুযায়ী করব, অর্থাৎ প্রথমে আসছে কি প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমরা সেটাকে লিখতে পারি কি সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হবে যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্যে থাকে। অ্যাক্টিভ ভয়েসটা কেমন থাকবে? অ্যাক্টিভ ভয়েসটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ প্রথমে থাকবে সাবজেক্ট। ঠিক আছে, আমি সাবজেক্টটাকে এসবি লিখলাম। এবারে ভার্ব ভিইআরবি ভিবি লিখলাম, আর অবজেক্ট ওবি। তাহলে এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তারপরে অবজেক্ট। এইটাকে যখন আমরা প্যাসিভ করব, সুন্দরভাবে তোমরা নিয়মটা ফলো করো, তাহলে আশা করি কোনো দিন অসুবিধা হবে না ভয়েস চেঞ্জ করতে। তাহলে প্যাসিভ ভয়েস কি করব না, আমরা আগে তো ক্লাসে শিখেছি যে অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে কি হবে না, সাবজেক্ট কোনটা হবে, এসবি কোনটা হবে না, অবজেক্ট অফ অ্যাক্টিভ। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। এরপরে আমরা কি বসাবো, প্লাস টু বি ভার্ব। তাহলে অ্যাম অথবা ইজ অথবা আর, এটাই প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, টু বি ভার্ব। ঠিক আছে, এবারে কি হয় না, মেন ভার্ব যেটা থাকে তার পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে। তাহলে কি লিখব, পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব। এবারে আমরা বাই লিখে অবজেক্ট লিখব। অবজেক্ট কোনটা লিখব না, সাবজেক্ট অফ অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে। এবারে তাহলে নিশ্চয়ই এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, খাতায় লিখে নিতে পারো ফর্মুলাটা, তাহলে কোনো দিন ভুল হবে না। এবার একটা এক্সাম্পল দেখা যাক। আমি লিখছি, ধরো রোহিত রিডস এ বুক। তাহলে এটা কি, রোহিত রিডস এ বুক, এটা অ্যাক্টিভ ভয়েস, তাই তো? রোহিত বই পড়ে, অ্যাক্টিভ বই পড়ে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, তার কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটাই তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম। এবারে এটাকে প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করলে কি হবে, এই নিয়মটা ফলো করো। কি আছে এখানে, সাবজেক্ট অফ অ্যাক্টিভ। তাহলে মানে সাবজেক্ট কোনটা হবে, সরি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কোনটা হবে না, অবজেক্ট অফ অ্যাক্টিভ। তাহলে আমরা তো এখান থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটা তো খুঁজে নিতে পারবো, এবং এটা কীভাবে খুঁজতে হয় সেটা তো আগের ভিডিওতে আমি বলেও দিয়েছি। ঠিক আছে, তাহলে এ বুকটা হচ্ছে অবজেক্ট, রিডস ভার্ব, রোহিত সাবজেক্ট। তাহলে প্রথমে হচ্ছে কি অবজেক্ট অফ অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। তাহলে এ বুক। এবারে কি বসাতে বলেছি, অ্যাম ইজ অথবা আর, টু বি ভার্ব। এটা তো সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে, টু বি ভার্বটা। তাহলে এ বুকের পরে কি হবে, ইজ, কারণ আইর পরে অ্যাম হয়, আর প্লুরাল ফর্ম হলে তারপরে আর হয়। তাহলে এ বুক ইজ, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, রিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম রিড রেড রেড হয়েছে। এবারে বাই লিখে অবজেক্ট। তাহলে বাই অবজেক্ট কোনটা করব না, সাবজেক্ট অফ অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা, রোহিত। তাহলে সেটা পেছনে চলে আসবে, অবজেক্ট। ক্লিয়ার? একেবারে সহজ। আরেকটা করি, আরেকটা দেখি আমরা।
ধরো আই রাইট এ লেটার, তাহলে আমি একটি চিঠি লিখি, তাহলে এটাকে প্যাসিভ করব কিভাবে? এই লেটারটা অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এ লেটার পুরো নিয়ম অনুযায়ী। তারপরে এম ইজ আরের মধ্যে ইজ, তারপরে মেন ভার্বের বলেছে কি পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব, তাহলে ভার্বটা কি রাইট, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন। তারপরে বাই লিখে কি লিখবো? সাবজেক্ট অফ অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি আই, আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আইটা অবজেক্ট ফর্মে হয়ে যাবে কি মি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে প্রোনাউন সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্টে চেঞ্জ হয়, সঠিক অবজেক্ট ফর্মটা বসে। সেই চারটাও কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তাহলে ভালো করে দেখে নেবে ওই চ্যাপ্টারটা। তাহলে প্রেজেন্ট আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা তার যে স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের কীভাবে তাকে প্যাসিভ ভয়েস করবো সেটা শিখে নিলাম, আশা করি কোনো অসুবিধা নেই। নাম্বার 2, এবারে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের পরে কী আসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসটা কেমন থাকবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাই থাকবে। প্রথমে থাকবে সাবজেক্ট, আমি আর পুরো সাবজেক্ট বানানটা লিখছি না, আমি এসবি লিখছি, তো সাবজেক্ট তারপরে এম অথবা ইজ অথবা আর থাকে, তারপরে কি থাকে? প্রেজেন্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের সঙ্গে মেন ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ, তাকে আমরা বলছি কি প্রেজেন্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে। এবারে তাহলে যখন একে আমরা প্যাসিভ করব কি করব? নিয়মটা লিখে ফেলি। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট কোনটা হবে না? অবজেক্ট অফ অ্যাক্টিভ, তারপরে আমরা বি ভার্ব বসাবো এম অথবা ইজ অথবা আর। এবারে এখানে তোমাদের যোগ করতে হবে কি বিং, BEING, বিং, ঠিক আছে। এম ইজ আর পরে বিং, তারপরে পুরোটা একই পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব, পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব, তারপরে আমরা বাই লিখে অবজেক্ট লিখব। অবজেক্ট কোনটা লিখব না? সাবজেক্ট অফ অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে উদাহরণ সহযোগে বোঝা যাক। দেখো ধরে লিখলাম রিনা ইজ সিঙ্গিং এ সং, অর্থাৎ রিনা একটি গান গাইছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ, তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল, তারপরে অবজেক্ট মানে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপেল, তারপরে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে কি অ্যাক্টিভ। যখন আমরা এটাকে প্যাসিভ করব তাহলে দেখো আমি কিন্তু উপরে পুরো ফর্মুলাটা লিখে দিয়েছি, ওই ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে কি খুঁজবে? যে অবজেক্ট খুঁজবো, কারণ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট কোনটা? এ সং, তাহলে এ সংটাকে আমরা সাবজেক্ট করে দিলাম। তারপরে কি বসাতে বলেছি? এম ইজ অথবা আর, তাহলে এখানে এ সঙ্গের পরে ইজ। তারপরে কি বসাতে বলেছি? বিং, তাহলে বিং। তারপরে পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব, মেন ভার্বটা কোনটা? সিং, সিং হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্মে আছে, তাহলে সিং হচ্ছে মেন ভার্ব। তাহলে সিংয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? সিংয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে সাং, তাহলে SUNG, সাং। তারপরে বাই লিখে রিনা, ঠিক আছে। একেবারে সহজ, নিয়মগুলো মনে রাখলেই কিন্তু কোনো দিন আর ভয়েস চেঞ্জ করার ভুল হবে না, ভয়েস চেঞ্জ করতে তোমাদের কোনো অসুবিধাও হবে না, ঠিক আছে। এবারে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটা কেমন থাকবে? অ্যাক্টিভটা
প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে থাকবে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, তারপরে অবজেক্ট। তাই তো, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সেটাই অ্যাক্টিভ ভয়েস। একে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তাহলে কি করব, প্রথমে সাবজেক্ট কাকে করব না, অবজেক্ট অফ অ্যাক্টিভ, তারপরে বি ভার্ব হ্যাজ অথবা হ্যাভ অ্যাকর্ডিং টু সাবজেক্ট বসবে, তারপরে বিন যোগ হবে। এখানে কি যোগ হবে, বিন। কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছিলাম বিং যোগ হয়েছিল, বিইআইএনজি, এখানে যোগ হবে বিন। তারপরে সবসময় তো প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় মেন ভার্বের, তাহলে পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব হয়েছে। তারপরে প্লাস বাই লিখে অবজেক্ট, অবজেক্ট কোনটা করবে, সাবজেক্ট অফ অ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। দেখো, ধরো লিখলাম মোহিত হ্যাজ গিভেন মি এ পেন। আচ্ছা, মোহিত হ্যাজ গিভেন মি এ পেন, তাহলে মোহিত সাবজেক্ট, তারপরে হ্যাজ বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার হলে তারপরে হ্যাজ বসে, মেন ভার্বে পিপি ফর্ম আছে, তারপরে অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে, মি আর এ পেন। মোহিত কাকে পেন দিয়েছিল, আমাকে। মোহিত আমাকে কি দিয়েছিল, একটি পেন। তাহলে দুটো অবজেক্ট পাচ্ছি, অর্থাৎ এটা রিটেন অবজেক্টে চলে যাবে, সেটাও আমরা ফার্স্ট পার্টে বুঝিয়ে দিয়েছি। তো যে কোনো একটা অবজেক্টকে ধরে আমি সাবজেক্ট করব। সবসময় বলেছে কি যে পার্সোনাল অবজেক্টটাকে সাবজেক্ট করবে, তাহলে এটা হলো অ্যাক্টিভ। যখন আমরা একে প্যাসিভ করব, তাহলে কি লিখব, প্রথমে আই, কারণ মিটা সাবজেক্টে হলে অ্যাক্টিভ ভয়েসের যে প্রোনাউনটা, সেটা অবজেক্ট প্রোনাউনটা, সেটা কি হয়ে যাবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্টে হলে তার চেঞ্জ হবে, মিটা চেঞ্জ হয়ে আই হবে। আইয়ের পরে কি হয়, হ্যাজ তো নিশ্চয়ই হয় না, আইয়ের পরে হ্যাভ, তাহলে সাবজেক্ট বসে গেল অবজেক্ট অফ অ্যাক্টিভ, তারপরে হ্যাজ হ্যাভের মধ্যে হ্যাভ বসালাম, তারপরে বিন যোগ করতে হবে, তাহলে বিন লাগালাম। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এখানে তো আছেই পাস্ট পার্টিসিপেল ফর্ম, পারফেক্ট টেন্সে তো পাস্ট পার্টিসিপেল ফর্মটাই থাকে মেন ভার্বের। তারপরে এবারে যে এ পেনটা তোমার থেকে যাচ্ছে, অর্থাৎ আরেকটা অবজেক্ট, সেটা এখানে রেখে দেবে, এটাই হচ্ছে রিটেন্ড অবজেক্ট, বাই তারপরে মোহিত। ক্লিয়ার? আরেকটা দেখা যাক, সুমি হ্যাজ রিটেন দিস লেটার, তাহলে সুমি এই চিঠিটা লিখেছে। তাহলে এটাকে কি করে চেঞ্জ করব, এটা তো অ্যাক্টিভ ভয়েস, তাহলে প্যাসিভ কি করে করব, প্যাসিভ করতে হলে প্রথমে আমাদের অবজেক্টটা খুঁজতে হবে। তাহলে অবজেক্টটা কোনটা, দিস লেটার, তাহলে দিস লেটার হচ্ছে অবজেক্ট, তাহলে সেটা সাবজেক্টে চলে এলো, দিস লেটার। তারপরে দিস লেটারের পরে কী বসবে, হ্যাজ বসবে কি হ্যাভ বসবে, হ্যাজ বসবে, থার্ড পারসন, তাহলে দিস লেটার হ্যাজ, তারপরে বিন, তারপরে রিটেন, তারপরে বাই, তারপরে সুমি। একেবারে সহজ। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে নিতে পারলাম। একেবারে নিয়মটাই, ফর্মুলাটাই মনে রাখলেই, এরকম স্ট্রাকচার থাকলেই, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন থাকে, তাহলে তাকে এইভাবে আমরা চেঞ্জ করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। রিটেনে এটা মানে ইংরেজি চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে ভয়েস এটা করা হয় না, কারণ এর স্ট্রাকচারটা কাছাকাছি একই রকম। যখন তুমি অ্যাক্টিভ থেকে একে প্যাসিভ করবে, তার গঠনটা প্রায় একই রকম চলে আসে। সেই জন্য লেখার ক্ষেত্রে ইংরেজিতে আমরা এটাকে ব্যবহার সাধারণত করি না, এর ব্যবহার নেই, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা হয় না। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে আজকে এইটুকু। পরের ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই পাস্ট টেন্সটা দেখব। আজকে প্রেজেন্ট টেন্সের
সমস্ত মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো কীভাবে চেঞ্জ করতে হয় দেখলাম। নেক্সট ক্লাসে আমরা পাস্ট টেন্সটা দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।